হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। মুক্তাস ফ্যামিলি ব্লগে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি। ঈদের খুশি শেষ হতে না হতে আমাদের আবার বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল। দাওয়াতটা আমরা ঈদের আগেই পেয়েছি। তো এটা ছিল হলুদের দিনের অনুষ্ঠান। তো আমরা মিরপুর থেকে উত্তরা গিয়েছিলাম হলুদে অ্যাটেন্ড করতে। আর এই যে আমি চুড়িটা দেখাচ্ছি কেন জানেন? আমি বহু বছর পর হাতে চুড়ি পরেছি। চুড়ি পরতে আমার বেশ ভালো লাগে, কিন্তু দেখা যায় ওইভাবে সুযোগ হয়ে ওঠেনি পরার জন্য। আর এই তো আমাদের আনিকা, ও একটু সেজেছিল আমার দেখাদেখি যে মা আমি সাজবো। ও কোনোদিন সাজেনি, তো ওকে একটু সাজিয়ে দিয়েছি। আর এখানে আমাদের অনেক গেস্টরাই আসছে। তা আমি আবার একটু বসেছিলাম, বসে বসে ভিডিও নিচ্ছিলাম। আর আমাদেরকে ওই ভাইয়ার, মানে আমার ভাইয়ার বড় ভাইয়ার ছেলের বিয়ে ছিল। তো হলুদে এখানে এরকম ফুচকার ব্যবস্থা ছিল। তো আমরা প্রথমে গিয়ে ফুচকা খেয়ে নিয়েছিলাম, ফুচকাটা খুবই ভালো লাগছিল। তারপর একটু অল্প অল্প করে ভিডিও নিয়েছিলাম সবার সাথে শেয়ার করার জন্য। তো ভাইয়া আমার ভাবি অনেক ভালো মানুষ, তো ওনারা আমাদেরকে সবাইকেই, মানে আমাদের বড় ভাই হয়, তো সবাইদেরকে একই রকমের শাড়ি দিয়েছিল। শাড়িটার কালার ছিল ডিফারেন্ট, এক একটা 7-8টা কালার ছিল। তো মিলিয়ে কালার করে সবাইকে দিয়েছিল। তা আমরা ওদিন গিয়েছিলাম, বেশ আনন্দই হয়েছিল। আর এখানে যে ভাবি সব কিছু গাড়ি থেকে এনে রাখছিল, বউয়ের যা যা জিনিস ছিল ওগুলো রাখা হয়েছে। আসলে ছেলে মেয়ের হলুদটা একই জায়গায় হয়েছে একসাথে। হলুদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে খুবই ভালো লাগে, আর এত মিউজিক ছিল, গানের শব্দে তো একদম কান ফেটে যাচ্ছিল। তারপর আমি আবার অল্প অল্প করে এখানে ভিডিও নিচ্ছিলাম, অনেক ভিড় ছিল। আর আমার যেহেতু ছোট বাচ্চা আদ্রিতা, ও তো এদিক সেদিক ছোটাছুটি করছিল, ওকেও দেখতে হচ্ছে। তো অনেক দিন পর একটা বিয়ের দাওয়াতে গিয়েও ভালো লাগলো। তো আজকের ব্লগের পরে আমি আবার বৌভাত এবং বিয়ের ভিডিওটা একসাথে দিয়ে দিব। আর এই তো যখনই আমরা খেতে বসেছি ঠিক ওই সময় ছেলে, মানে জামাই বউ এন্ট্রি নিচ্ছিল। না, ওরা নাচতে নাচতে এন্ট্রি নিচ্ছিল, আমরা মিস করে ফেলেছি জিনিসটা দেখতে। তা আমি আবার চেয়ারের উপরে দাঁড়িয়ে একটু ভিডিও নিতে চেষ্টা করেছি, কিন্তু বোঝা যাচ্ছিল না। মানে বউ তারপরে জামাই তারা দুজনেই নাচতে নাচতে এন্ট্রি নিয়েছিল। বেশ দেখতে ভালোই লেগেছিল। এখনকার যুগের বিয়েরটা অন্যরকম। তো যাই হোক, সবকিছু মিলিয়ে অনুষ্ঠানে আমাদের খুব ভালো সময় কেটেছে। তারপর আমরা আবার একটু সবাই এটা দেখে খাওয়া-দাওয়াতে করতে বসলাম। খাবারটাও বেশ ভালো লেগেছিল। আর আসলে যেই অনুষ্ঠানে দেখবেন যে আ পরিচিত অনেকেই থাকে, সেই অনুষ্ঠানে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যেমন আমাদের বিল্ডিং থেকে তো সবাই আমরা গিয়েছিলাম। আ সবাই বলতে প্রায় ৫-৬ টা ফ্যামিলি গিয়েছিল। তো সবাই একই সাথে খুব মজা হয়েছে। তারপর আমরা খেতে বসলাম। খাবারটাও বেশ মজা ছিল। নরম, নরম হয়ে গিয়েছিল একটু খাবারটা, কিন্তু খাবারটা অনেক ভালো ছিল। আর আমি তো সবার সাথে কথা বলতে, বলতে একটু ভিডিও নিচ্ছিলাম। এক হাতে খাচ্ছি, আরেক হাতে ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তারপরেই তো চলে গেলাম খাওয়া-দাওয়া শেষ করে বর আর বউ কনেকে দেখার জন্য। তো ওরা এখানে বসেছে। আসলে ওদের বিয়েটা আরো ১-১.৫ বছর আগেই হয়ে গিয়েছিল। মানে আমার যে ভাইয়ার ছেলের বিয়ে, ওই ভাইয়ার মেয়ে তো অস্ট্রেলিয়াতে ছিল। তো সে আসছে, এজন্য এখন অনুষ্ঠান করা। তারপর ভাইয়ার আরেক ভাইয়াও বাইরে থাকেন। সব মিলিয়ে ওদের সব আত্মীয়স্বজন যখন অ্যাটেন্ড করতে পারবে, ওই সময় অনুষ্ঠানটা করার কথা ছিল। তো এর মধ্যে সবাই ছবি নিচ্ছিল। বউটাকে মাশাআল্লাহ দেখতে খুবই ভালো লাগছিল। আর আমিও এখানে একটু দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে বিয়ের এবং বৌভাতের ব্লগ আসবে। আর এই তো এখানে আমার মেয়ে, তারপর ওদের একটা ফ্রেন্ড ইয়ানা, বর্ষা, ওরা মিলে গল্প করছিল। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।